মাসে আয় করছেন প্রায় ১০ লাখ টাকা। প্রতিষ্ঠা করেছেন নিজের একটি ট্রেনিং ইনস্টিটিউট। একই সঙ্গে দায়িত্ব পালন করছেন সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও ট্রেনার হিসেবে। বলছিলাম তরুণ ফ্রিল্যান্সার মোহাম্মদ আশরাফুল আলমের কথা। মাত্র ২৫ বছর বয়সেই এমন সাফল্য অর্জন করেছেন তিনি। স্কিল ডেভেলপমেন্ট করাটা এখন মুখ্য সময়। এর কারণ হলো আমরা স্কিল ডেভেলপমেন্ট করে নট অনলি দেশের বাহিরেও আমরা এই স্কিলটাকে সেল করতে পারতেছি। আপনার ঈশ্বরদীতে অবস্থিত তার প্রতিষ্ঠিত পেনআইটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট ইতোমধ্যে স্থানীয় তরুণ তরুণীদের জন্য আইটি স্কিল শেখার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। ব্যক্তিগতভাবে আমার ভাইও হচ্ছে এখন বর্তমানেও একজন ফ্রিল্যান্সার, সফল ফ্রিল্যান্সার, ইনকাম করতেছে। তো ওই জায়গা থেকে আমি বাসায় যখন দেখতাম ওকে, আমার খুব ভালো লাগতো। ওর থেকে আমার আগ্রহ আসতো। ফোন দেখি, ইউটিউব দেখি, এগুলা না দেখে যদি কিছু করতে পারি, যদি মানে বাসায় বসে কিছু করা যায়। বাংলাদেশে এমন সিস্টেম নাই যে মেয়েদের ইনকাম করতেই হবে, বাট এখন যে পরিবেশ হয়ে গেছে আমাদের মনে হয় সবারই ইনকাম করা উচিত। তো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ও একটা ছেলে মানুষ হয়ে যদি বাসায় বসে ভালো টাকা ইনকাম করতে পারে, তো আমি কেন পারবো না। আসলে আমি একজন শিক্ষার্থী, ১০ম শ্রেণীতে পড়ি। এখন হচ্ছে আমি অনেক সময় দেখি বড় ভাইরা যারা আছেন, অনেকেই আছেন যারা বেকার ঘুরে বেড়ায়, হচ্ছে কোনো চাকরি পায় না। সেই হিসেবে আমি ছোটবেলা থেকে এখন থেকে মনে করতেছি যে যদি কিছু নিজেদের সেলফ ডিপেন্ডেন্ট যদি কিছু করতে পারি, তাহলে এটা আমার জন্য আসলে অনেক ভাগ্যের ব্যাপার হবে। তারপরে আমি এখান থেকে আমার বাসা এখানে পাশে অনেক অনলাইন দেখছি এবং পাশে আশেপাশে যত প্রতিষ্ঠান ছিল সবকিছু দেখলাম। দেখার পরে আমার মনে হলো যে এখানে পেনআইটি টেকনিক্যাল ইনস্টিটিউট এটা আমার জন্য বেস্ট হবে। ফ্রেন্ডরা যখন সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছে, সবাই অনেকেই আছে চাকরিতে ঢুকেও পড়েছে। আমার মনে হলো যে না, আমি এখন সরকারি চাকরিতে যাব না। আমার সবসময় একটু স্বাধীন চেতা, মানে আমি নিজে ৯টা ৫টা অফিস আমার আসলে ভালো লাগে না। সেখান থেকে আমি অনেক আগে থেকেই ছোটখাটো বিজনেস করি অনলাইনে, বাট কিভাবে আমি মানে পার্মানেন্ট বলেন বা নিজের ইচ্ছা মতো কাজ করা বলেন, এটার জন্য আমি ফ্রিল্যান্সিং পেশাটাকে আমার মনে হয়েছে যে আমাদের জেনারেশনের জন্য অনেক ভালো, যেটাতে আমি ইচ্ছা মতো কাজ করতে পারি যখন তখন। বর্তমানে এই প্রতিষ্ঠানে ১০০রও বেশি শিক্ষার্থী বিভিন্ন আইটি প্রশিক্ষণ নিচ্ছেন। এর মধ্যে সরকারি সহায়তায় প্রতিষ্ঠানটির মাধ্যমে ৪৮ জন নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে আইটি ট্রেনিং প্রদান করা হচ্ছে, যা নারী দক্ষতা উন্নয়নে একটি ইতিবাচক উদাহরণ। ফ্রিল্যান্সিং থেকে অর্জিত নিজের অর্থ দিয়েই আশরাফুল আলম পাবনার ঈশ্বরদী উপজেলায় জমি ক্রয় করে নির্মাণ করেছেন একটি ৫তলা ভবন। বর্তমানে সেই ভবনেই পরিচালিত হচ্ছে তার স্বপ্নের প্রতিষ্ঠান পেনআইটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। যদি স্কিল হওয়া যায় কোনো একটা স্পেসিফিক বিষয়ে, পাশাপাশি যদি কমিউনিকেশন স্কিলটা ভালো হয়, তাহলে এখানে নিঃসন্দেহে ভালো করা সম্ভব। ১,০০০-এর বেশি ক্লায়েন্টের কাজ আমি করেছি মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে, এবং পাশাপাশি প্রায় ২,০০০-এরও বেশি শিক্ষার্থীকে আমি প্রশিক্ষণ প্রদান করেছি। অ্যামাউন্টের কথা বলি যে মান্থলি কেমন আসে বা হচ্ছে কত ইনকাম করেছি, মনে হয় যে ৮-১০টা জবের চাইতে বেশ ভালো একটা অ্যামাউন্ট আমার আসছে। এবং আমার এই ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে আমি পড়াশোনা করেছি, এখন নিজের প্রতিষ্ঠান করেছি নিজের টাকায়, ৫তলা ভবন করেছি, এটাও নিজের টাকায়, ডাল ভাত খেয়ে বেঁচে আছি, এটাও নিজের টাকায়, ফ্যামিলি চালাচ্ছি আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের সন্তান আশরাফুল আলম ২০১৭ সাল থেকে ফ্রিল্যান্সিং পেশার সঙ্গে যুক্ত। এই দীর্ঘ পথ চলায় তিনি ইতোমধ্যে কয়েক কোটি টাকার বেশি আয় করেছেন, পেয়েছেন ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড। পুরস্কার পেয়েছেন মোহাম্মদ আশরাফুল আলম, কংগ্রেচুলেশনস। এটা খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। আচ্ছা, আর হচ্ছে টেক অ্যাওয়ার্ড তুলে দিচ্ছেন ইকবাল বাহার জাহিদ ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর এই সাফল্যে খুশি পরিবার পরিজন সহ এলাকাবাসীও। কণ্ঠ উপস্থাপনায় আফসানা তাসনিম, দ্য ডেইলি কর্পোরেট।